ভাইয়া সন্দেহের কিছু নাই। আই 1000% শিওর। বাইরে আয়নি রে ভাই। এটা কথা বলে ডাইরেক্ট বলে দিমু। লিগ হইলাম না বিচার শুরু করেন। আমিও বুঝতে আছি তো। আচ্ছা কি মোলা টালা রাখেন কয়? তোরা এগুলো কি বলো চেয়ারম্যান সাহেবের নামে? কি অবস্থা মনসু, ভালো আছো না? হ্যাঁ কাশিম ভাই ভালো আছি। আনের কি অবস্থা? এই তো মনসু আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ দিতে গরিজ্ঞা আছে, দেখা যা করি করবানে বেচবা নাকি? হ্যাঁ কাশিম ভাই শাড়ি দিবে তো চিন্তা ভাবনা আছে, দেখি না কি করি। করবেন তো আরো দেওয়ার ইচ্ছা ছিল, বেচলে জানাইও আরই। আচ্ছা ঠিক আছে কাশিম ভাই, জানামু আরে আপনারা বেচলে। আচ্ছা ঠিক আছে তাহলে জানাইও আরই। এই খবর ওস্তাদ যাই অঙ্কে কইতে হইব। ওস্তাদ কিসেরে মনমন? ওস্তাদ কোরবান তো চলিয়েছে, এবার কি দান টান মারতেন না? এনে তুই কি আর চিনস না? আর সম্পর্কে কি তোর কোনো ধারণা নাই? এনে তুই এর নামটা জানস নি? হ্যাঁ আর নামটা কি তুই জানস নি? আন্নের না চিনবের কি আছে? আন্নের নাম মলা দালাল না? ওরে মা রে মা! ওস্তাদ আন্নার মারলেন কিনলে আর গালে দাঁত তো বেগুন হয়ে গেছে কই। হাতরে হাতরে গরু এতে হেল নাম আমার মোল্লা দালাল। তুই এত বড় সাবাস, তুই আমার এগিন কইছত? ওস্তাদ গুড়িয়ে যে কথা সেম গানে আনে তো দালালে কইলি না নিজেরে নিজে। আচ্ছা বাদ দে, তখন কি কইছিস একটু সেটা কো। ওই মনসুমিয়ার গরু গিয়া আছে, চলেন কাম করে দি। তুই কথা তুই আর আগে গবি না, তো পাগলের সিধা মারবে বলি। চল তাইলে বেটা, তুই আর আগে গবি না, চল ওটা। কি অবস্থা মনসুমিয়া? গরু একটা বেচবে শুনলাম। তুই নে, তুই মোল্লা দালারের কাছে গরু কনে বেচবো রে? কাছে কাছে বাসা মানতে বললা নাম আমার মোল্লা, তুমি আমার দালাল কনে কইছ গরু বেচতানো মানি? গরু কে তোমার তুন কি কি মন তো লই যামুনি, ফিরি তো লই যামুনি, ক্যাশ নিয়ে দিলে যামু, বন্ডে দিয়ে দেখুন না। আরে তুই দিচ্ছ বড্ডা বান্ডিলে দেখো, তোমার কাছে কি গরু বেচ মনে আয়? আর বেচলেও একদম 1,25,000। বাহ বাহ, গালের দাঁত কত দেখছো নি? কথা কেন বইয়া লাগছে? তোমার গরু তো মাংস হইতো না 5 কেজি, তুই 1,25,000 কেন চাইলাম মিয়া? তোমার তো 3 ছাবে না, বিবেকে না মিয়া? আপনি কেন ওস্তাদে ছোট মামা করছেন নি? সে এন্দি পুরা গ্রামে গরু বেকুন হিয়া বেছে বাবা। তোমার কাছে কোনো গরু টরু বেচতাম ন, বেচলে একদম 1,25,000। শুনো এত কথা কইয়ে না, একদম টেয়া 35,000 দিয়ে দিয়ে। গুরু আড়া ছোট লোক যা ডাই দেন তুই। অপমান কারে করার বেশি হুন্ডিত গিরি করার তুই গরু কিন্তু গায়ে যাবো, এখন কিন্তু কই দিয়ে ওটা গুরু গায়েব করবি মানি? হে মিয়া আনার ওস্তাদের মারছে না, আন্দের কে বিন্দা দিমু। ভিন দেবি মানি? ও মারে মন মন তুই কই তুই মারিয়ে লাগে আদি কে? তুই এত বড় সাবাস, তুই আমার মারছত, আমার আসিস মন মনের মারছত, তোর গরু গায়ে যাবো কত কোন, তুই কথা মনে রাখিস। ওটা তুই কি করবি দেখা যাইবো, যা। দুপুর যা বিয়ে লই যা, রণ খানা দানা খাইনু যাই, গরুকা বান্ধি ভাত দিবা খাই আই। ও চো চো মন মন চো মুনছি তার কই এত গরু ইয়ে যে চল দোনো কাটার করে দিমু। হ্যাঁ চলেন চলেন। শুন তুই ইন্দি বনার বাড়ি দি হরা দিবি, আসিস আমি খুললে চলি আমি দিকে তুমি উঠবো, ঠিক আছে নি? ঠিক আছে তুই ইন্দি খাবো তাহলে। পাক 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 পাক। কোনো গাই দিলি কোনো ছাড় ওই নানা ওস্তাদ কোনো গাই নানা কাম করেন। তুই রেনি থাক। বাহ গরু ঠিক আছে দেখতাম আমি। ইত্রি কইছিলাম মাছের মাংস এখানে ভালো করে ইদ্দ করবেলে, এতে কি করছে? আর আর রাখি রাখছে, দাঁতের টাট কিরেছে। কিরে আর গরু ইয়ে কই? আধা ঘন্টা আগে না গরু ইয়ে বান্ধি গেছে। ও আল্লাহ রে, গরু করে ও মারে, গরু করে গাছের লগে না বানছিলাম গরু ইয়ে, রশিদ দাগ রয়ে গেছে, গরু ইয়ে কই? ও আল্লাহ রে আল্লাহ। কিরে এরবি বলতেছিলেন কিসের মনসুর তোর কিসে মাই মুতা তো উড়ি চলি আইছি কইছিলেন হুনি
ভাই রে ভাই, আমার 2 লাখ টাকার গরু চুরি হয়ে গেছে রে ভাই। অন কিরমু রে ভাই। এই কি রে সাবা মারার গেলে তুই গরু তো 30,000 যাতে না তুই 2 লাখ টাকা বানালিছস। ও ভাই এত কথা কইও না, এত কথা কইও না। এখন কিরমু আয় জানি না, মাথা ধরেন না, আর গরুকে শেষ। অনসিলেচ্ছে তুই কারো করে সন্দেহ করস না, তাহলে বিয়েলে আয় চেয়ারম্যানের কথা কয় দিমু। আরে ভাইয়া সন্দেহের কিছু নাই, আই 1000% শিওর মোল্লা ইয়ার মন ভেঙে গিয়ে চুরি করছে, আর 100% শিওর। কইছে তাহলে বিয়েলে আয় চেয়ারম্যানের বৈঠক করে দিমু। আচ্ছা কাশিম ভাই, তুই কইছ ঠিক আছে, তোমার হলো বিয়েলে চেয়ারম্যানের লগে যাবো কেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। A few moments later. কি রে কাশিম ভাই, তুই দাওয়াত দিছ, চেয়ারম্যান কই, এলাকার মাথা বড়গল কই, কিছু বুঝি না, টেবিল বেকেন খালি দেই এর। এটা কি দাওয়াত দিলা তুই? একটু দাঁড় আছে না, সবুজ আছে না, এই তো লোক আইয়ের ওই তো আইয়ের। আইন আইন ভাইয়া, বইয়েন বইয়েন, চেয়ার খালি দেখছি না কোন বইয়েন। কি রে কাশিম ভাই, সবাই তো আইছে, মোল্লা দালাল কই? কিরে বাবু তুই ধৈর্য ধরছ না, একটু সবুজ ধর। ये सब क्या देखना पड़ रहा है? এই তো মোল্লা দালাল আমার মনে আইয়ের। আসত না মোল্লা দালাল, বয় বয়। এই মোল্লা দালাল দাঁড়া দাঁড়া, কিলে তুই গরমে যাওয়ার কই, কিলে বারমি কিলে যাওয়ার কই? যাইতে না কি করবো? তুই আর দালাল কিলে করলি? গাছে গাছে তাকে বললাম নাম আমার মোল্লা, তুই আর মোল্লা বলি না, তুই কি আর দালাল টালা কি এখন? আর কি কোনো ফেটিস নাই? হয়েছে হয়েছে, রাগ করিও না, তুই মোল্লা ভাই বইয়ে বইও। আয় তুই এত কিছু জানি না, রাগ করিও না, কষই না, বইয়ে বইয়ে। আমি কইছেন তো চিনি কথাটা। তো আনারা তাহলে আনার কাজকর্ম কিসে ওস্তাদ এনে নিউছেন কিলে? ও মা গো, তোর এত বড় সাবাস, তুই তোর ওস্তাদের সামনে বসত, তোর এত বড় সাবাস দিছিস কই? ওস্তাদ এই কথা কিন্তু বুঝাই কইলে হয় হাইতেন, এত জোরে সবার কাছে দিছেন, দাঁত বেগুন লড়ি গেছে কই? ভাইয়া কিয়া কইবেন, কি বৈঠক করলে বলেছেন তাড়াতাড়ি করেন, আর আবার বিভিন্ন ধরনের আর মানে মনে করেন যে ব্যবসার কাজ হবে বসে বুঝি নাই, তাড়াতাড়ি যাইতে হইব। আগে এত মতন বাদাই না নাকি? আগে এত মতন বাদাই না, আর ব্যবসার কাজ হবে আর প্রতি সেকেন্ডে সেকেন্ডে কুটিতে না খেলি, কুটিতে নিয়ে না আর কত বড় লস হইতে কইতার পারি। আচ্ছা দাঁড়া দাঁড়া, আয় ফোন দিয়ে চেয়ারম্যান সাহেব কই আছে, কথা কই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আপনি কই আছেন? এই তো আমি রাস্তায়, আর 2 মিনিট আমি আসি গেছি। আচ্ছা আসেন আসেন। সোলানটা চেয়ারম্যানের জায়গায় আগায় আনি। A few moments later. লাগাতে চেয়ারম্যান আসেনি রে। লাগাতে চেয়ারম্যান আসেনি রে। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব, আছেন না? বসেন। সেক্রেটারি, এলাকার মুরব্বীগণের সাথে আমার সাথে পরিচয় করাই দাও। সমস্যা নেই, আই দেখেন লগানের পরিচয় করাই দিব, সমস্যা নেই। ওইসব মলাল দালাল। খাস এত কি মোলা দালা টালা লাগেন কয়? এত বড় ঝগড়া লাগবে বলছাই করে দিয়ে। ইয়া ইয়া হচ্ছে আন্ডা গ্রামের বিশিষ্ট সুদকর রুল আমি। আর এতে হচ্ছে যে আন্ডা এলাকার বিশিষ্ট হোসা হুনি বিহারী নন্ডল। এত হচ্ছে যে মানুষের সংসারে তো বেদাল লাগাইছে গিরা হে তিউন্দুর। নাকি পরিচিত করাতে নিয়ে আসেন? নাগিয়ে পরিচিত করাতে আসেন, নাগিয়ে অপমান করতে না আসেন। আমরা যাবো কই এন্তুন? আচ্ছা ঠিক আছে, পরিচয় পর্ব শেষ, এখন মূল আলোচনা আসেন। কি সমস্যা? চেয়ারম্যান সাহেব, মূল কথা হচ্ছে আর গরু ইয়ে চুরি হয়ে গেছে, আর গরু ইয়ে চুরি করছে, আর 1000% শিওর মোল্লা ইয়ার মুম্বাইয়া। এখন এটা বিচার করে দেন আমি। ও বান্দে কাছে কোনো প্রমাণ আছে নি? উল্টা সিধা কথা কইবেন, ডাইরেক্ট বলে দিমু। চেয়ারম্যান সাহেব দেখছেন না, ওলা ইয়ে কি বিয়া দাও মুম্বাইয়া, আপনার সামনে কেন এইভাবে কেন কথা কইতে পারে? এতে খামোশ, এখানে আমিও বুঝতে আছি তো, ব্যাপারটা আমি দেখতেছি কি হয়েছে না, যে কার গরুকে চুরি করছে, কে কারণে সন্দেহ করছে, এটা আলোচনা তো হবে, উত্তেজিত হয়ে কিছু করার নাই। ওই যে চেয়ারম্যান সামনে বাবা সাজিয়েন না, আন্নে দেখে মঞ্জুরের তন ঘুষ খাইছেন, তাই চেয়ে দেখছি কথাটা 100% সত্য। তোরা এগুলো কি বলাস চেয়ারম্যান সাহেবের নামে? এগুলো কি বলাস, নিজে নিজে কি মনে করাস? একবারে চেয়ারম্যান সাহেব চলে নামে চলে যাই গো, ওরা ইয়ে আঙ্গুর অপমানি করে, চলে নামে চামো গই। আরে চুপ কর, আর সামনে নির্বাচন হবে, জনগণ আমার লাগবে, এত তো বিচার আচার সুষ্ঠুভাবে করলে তো আমরা বিচার জব উঠে যাওয়ার আশা আছে।
এখন এভাবে সারি জন যেত না তাই সমস্যাও আছে সমাধানও আছে। চেয়ারম্যান সাহেব সিলে করলাম না বিচার শুরু করেন। চেয়ারম্যান সাহেব যাতে দোষী এত কঠিন বিচার করতে হবে। শুনো মনসুর মিয়া, তুমি যে মোল্লা দালালকে গরু চুরির অপবাদ দিছ তার কোনো প্রমাণ আছে? আরে চেয়ারম্যান সাহেব আপনি কি কন, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে। ওই দিন বিকেলে আমি যখন গরু ইয়ে সরাইয়ের মোল্লা দালাল আরে গজে আরে ঘুরিয়ে বেচবানে আগে 1,25,000 টাকা বিক্রি করবো, হ্যাঁ তার কাছে 30,000 টাকা চাইছে। আগে তোর মতো দালালের কাছে গরু বেচতাম না, হরে হেতে মোল্লা দালালার মুনমিয়া আরে কয় যে তোর গরু ইয়ে ছেলে কাম করে দিম না, তো গরু ইয়ে খাই দিম এই কথা কইছে। এর হরে দিনে খাইতাম চাই এই গরু আর নাই। এই বিচারের সমাধান করতে হলে যথেষ্ট পরিমাণ প্রমাণ লাগবে। তোমার কাছে যদি যথেষ্ট পরিমাণ প্রমাণ থাকে আমি এই বিচারের একটা সুষ্ঠু সমাধান দিতে পারবো, নাহলে আমি বিচার করতে পারতাম না। কি রে কাশেম ভাই, চেয়ারম্যানও গেল গো, এলাকাবাসীও গেল গো, আমি কি সুস্থ বিচার পাইতাম না? বাইরে আয় নি রে ভাই, আয় কিছু করতে পারতাম না। সল ব্যাগ দেশে সরান্ডা যাই গো, আনার বই বোঝাই কিরো। আহারে আয় কোনো বিচার হয়নি, এটা কি কথা? তো বন্ধুরা কি বুঝলেন, এসব দালালের কারণে সমাজের আজ এই অধোগতি। সবাই দালাল হইতে সাবধান।